রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। ধর্ম হচ্ছে বাঁচা বলার বিজ্ঞান। আগুনের ধর্ম দায়িকা শক্তি প্রদান করা, লবণের ধর্ম লবণাক্ততা, মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। তিনি বলছেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি মতে আমার মতে ভুল, বরং কোন মতের সাথে কোন মতের প্রকৃত পক্ষে কোন বিরোধ নেই। দাদারা মায়েরা, বৈষ্ণব কে জানে? বৈষ্ণব মহারাজা যুধিষ্ঠির যজ্ঞ করছেন, রাজস্বীয় যজ্ঞ। রাজস্ব যজ্ঞে একটা বেজি এসছে, সেই বেজি গড়াগড়ি খাচ্ছে। তার অর্ধেকটা শরীর সোনায় পূর্ণ ছিল, আর অর্ধেকটা সোনা হচ্ছে না। তার কারণ বৈষ্ণবের চরণ চাইলে অর্ধেকটা শরীর সোনা হয়ে যায়। বৈষ্ণবকে যিনি বিষ্ণুকে জেনেছেন, তিনি ঈশ্বরকে জেনেছেন। বৈষ্ণব সেই উত্তম ব্রহ্ম ভাবস্থ ধ্যান ভাবস্থ মধ্যম বাহ্য পূজা অধম। কি বলছে? উত্তম ব্রহ্ম ভাবস্থ ধ্যান ভাবস্থ মধ্যম জপ স্থিতি অধম বাহ্য পূজা অধম অধম। আমরা তো বাহ্য পূজা নিয়ে আসি, কিন্তু রাধারানী ওই ব্রহ্ম ভাবে ছিল সবখানে। কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার গোপাল? ও গোপাল, গোপাল তুমি খেয়েছো? গোপাল, গোপাল তুমি খেয়েছো? রাধারানী সর্বদা চিন্তা করত। ভগবান শ্রীকৃষ্ণের প্রথমত আটজন স্ত্রী ছিল। রুক্মিণী বলেন যে তুমি সবসময় রাধার চিন্তা কেন করো? রুক্মিণীকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে জানেন? ভগবান শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে। রুক্মিণী দুধ এনে দিয়েছে, দুধটা গরম। ভগবান শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে, সেই দুধের ব্যথা, সেই দুধে গরম দুধ তার এই জিহ্বা পড়ে গিয়েছে, ঠোঁট পড়ে গিয়েছে। রাধারানী কৃষ্ণের এই ব্যথা অনুভব করছে। ভগবান শ্রীকৃষ্ণ গরম দুধ খেয়েছে আর ব্যথা পাচ্ছে। রাধারানী দেখবেন যে মা সন্তানকে বেশি ভালোবাসে। কোন সন্তান যদি পড়ে যায়, ওই সন্তানের ব্যথা লাগাচ্ছে, মার ব্যথা লাগে বেশি। মার ব্যথা লাগে বেশি। দাদারা মায়েরা, আজকে মায়ের প্রাণ পেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভাবছি যে আমার মা তো জীবিত আছে, জানি না কবে আমি মাকে হারাবো। মা পৃথিবীতে সবচেয়ে আপনজন। মহানবীর কাছে জিজ্ঞাসা করছে যে পৃথিবীতে শ্রেষ্ঠ কে? বলছে মা। আবার জিজ্ঞাসা করছে পৃথিবীর শ্রেষ্ঠ কে? মা মা মা, তিনবার বললেন মা। তারপরে বললেন পিতা। মা হওয়া সহজ কথা নয়, মা হওয়া সহজ কথা নয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে মা মানে পরিমাপ করে দেওয়া। একটা সন্তান কেমন হবে মা পরিমাপ করে দেন। বলছিলাম বৈষ্ণবের কথা। বৈষ্ণব ছিলেন রাধারানী, ভক্ত। রাধা কৃষ্ণের মিলন মানে ভক্ত, ভগবানের মিলন। দাদার মায়েরা, রাধা উল্টে দিলে হয় ধারা। আমরা যখন সৃষ্টিকর্তার ধারায় চলবো, লাভিনী শক্তির যখন জাগরণ হয়, তখন আমরা সবাই রাধা হই। আর তখন আমরা কৃষ্ণের এই বাঁশির শব্দ শুনতে পাই। তেহাজ্জুদের নামাজ আছে গভীর রাত্রে। শ্রীমদ্ ভগবত গীতায় সেই একই কথা বলছেন, ইয়ানিশা সর্বভূতানাং যস্যা
জাগ্রত ভূতানি তৎসম জাগ্রত সংযমী সারিষাপস্থিত মনে। যখন সবাই ঘুমিয়ে পড়ে ভক্ত ঘুমাতে পারে না, তাকে পাওয়ার জন্য, ভগবানের বাচিক শব্দ পাওয়ার জন্য, ওই জ্যোতি দর্শন করার জন্য তার প্রত্যেকটা অঙ্গ ব্যাকুল হয়ে ওঠে। এই ব্যাকুলতা কি আমার আছে? আমার জীবনের গন্তব্য কোথায়? আমি কি সঙ্গে নিয়ে যেতে পারবো, আর কি নিয়ে এসেছি? একটা ভক্ত সন্তান পারে তার বংশকে উদ্ধার করতে। আমি যখন কুমারদার গৃহে গিয়েছিলাম, আমি সবাই আমাকে প্রকাশ করছিল, আমাকে লজ্জা লাগছিল, কষ্ট লাগছিল যে আমি তো প্রণাম পাওয়ার যোগ্য নয়, প্রণাম করো গুরুজি চরণে। আমার মুসলিম ভাইয়েরা ওই মসজিদে মাথা ঠেকায়, আর কোনো জায়গায় না, ওখানে আল্লাহ সৃষ্টিকর্তার কাছে তুমি প্রণাম করো। দূর থেকে প্রণাম করতে হয়, পায়ে হাত দিতে নেই অনেকেই বলে, কিন্তু আমি তো খাঁটি বৈষ্ণব হতে পারি। যার পায়ে হাত দেওয়া হয় তার আয়ুটি কমে যায়, এজন্য পায়ে হাত দিতে নেই। দাদারা মায়েরা, মা সন্তানের আয়ু কমে যাক এটা কখনো চাইবে না। ঠাকুর বলছে নারীনীতির মধ্যে তুমি মানুষের মায়ের মতো আপনার হওয়ার চেষ্টা করো। যে কথা বলছিলাম, এই যে মায়ের মতো হওয়া, মানুষের মায়ের মতো হওয়া, অর্থাৎ মা যেমন সন্তানকে কখনো ক্ষতি করে না, ঠিক তেমনি ভাবে আমরা যেন কাউকে ক্ষতি না করি। ভাবতে হয় যে আমি সবাইকে যে ভালোবাসতে পারে না, সে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারে না। হাদিসে বলছে যে আমার সৃষ্টি সম্পর্কে 1 ঘন্টা ভাবে সে 70 বছর ইবাদতের সমান সওয়াব পায়। 1 ঘন্টা আমার সৃষ্টি সম্পর্কে ভাবে। এই যে আমাদের স্বামী বিবেকানন্দ সেই একই কথা বলছে, আমার ঠাকুর সেই একই কথা বলছে। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ হও। বলছে সত্যনারায়ণ, তুমি শরীর ও মনে যতদিন ব্যথা লাগে ততদিন একটা পিপীলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো। পৃথিবীতে সবচেয়ে ছোট জীব, ক্ষুদ্র জীব তথা সংখ্যায় বেশি দেখতে পাই আমরা কোন প্রাণী? একটা পিপীলিকা। সেই ছোট্ট প্রাণী সংখ্যায় বেশি, অসংখ্য পিপীলিকা, তাকেও যেন তুমি ব্যথা দিও না। মহানবী দেখছেন একদিন হাঁটতে দেখছেন যে জলের উপরে একটা পিপীলিকা ছটফট করছে, একটা শুকনো পাতা। সাহাবীরা কাঁচা পাতা দিলেন, উনি ইস করে উঠলেন, শুকনা পাতা কেন দেননি? মহানবী নিজে হাতে শুকনো পাতা দিয়েছেন, পিপীলিকাটি বেঁচে গেল। ঠাকুর আমার দেখছেন যে একটা পোকা, তেলা পোকা ছটফট করছে, ঠাকুর তাকে স্পর্শ করে নাম করলেন, তেলা পোকাটি জীবিত হয়ে গেল। এই যে প্রাণীর প্রতি যার ভালোবাসা। গৌর সুন্দরের বাড়ি এসেছেন নস্তিক ব্রাহ্মণ, তার মা কি করছেন? ওই ব্রাহ্মণকে দান করছেন, অন্নদান। কেউ বাড়িতে আসলে খালি হাতে ফেরাতে নেই। আমরা বলি কি অতিথি নারায়ণ। সত্য কথা, আপনার বাড়িতে কেউ আসা মানে আপনার পাপ হ্রাসের একটা সুযোগ। আপনি তাকে কিছু, অন্তত কিছু না দিতে পারেন, কোনো ফল না দিতে পারেন, খাদ্য না দিতে পারেন, একটু মিষ্টি মুখে তো তার সাথে কথা বলতে পারেন যে আমার কথা তো বাড়ি নেই, বাড়িতে কিছু নেই বাবা, তবে একদিনের জল খেয়ে যাও তুমি। এই যে তিনি দেখেন, সৃষ্টিকর্তা দেখেন। দাদা মায়েরা, এটা আমার ঠাকুরের শিক্ষা।
ঠাকুরের কাছে এসেছে আনন্দবাজার পত্রিকার সম্পাদক চপালাকান্ত ভট্টাচার্য। ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনার আশ্রমে এত হাজার হাজার মানুষ, প্রত্যেকদিন 5-6 হাজার করে মানুষকে ঠাকুরের আশ্রমে খাওয়ানো হতো, তিনি খেত, ঠাকুর এগুলো আপনি পত্রিকায় দেন না কেন? ঠাকুর বলছে, আপনার বাড়িতে তো সন্তান আছে না দাদা? তো বলছে, হ্যাঁ, তাদের কথা পত্রিকায় লেখেন না কেন? নিজের মানুষকে খাওয়ালে কি পত্রিকায় লেখা যায়? ঠাকুর আমার বলছে, এখানে যারা আছে না সবাই আমার আপন, কেউ তো আমার পর নয়, সবাই আমার আপন জন। ঠাকুর বলছে, পরকে যত বড় করবি, যত তুই ততই বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নয় তো দুই, অন্যকে বড় করতে হয়। আর আমি কি করি, আপনারা কি করেন আমি জানি না, আমি একজনকে নিন্দা করে বসি, ঠাকুরের কাছে প্রশ্ন করেছে, ঠাকুর অধঃপথে যাওয়ার প্রথম উপায় কি? ঠাকুর আমার বলছে, পরনিন্দা করা, পরচর্চা করা। অধঃপথে যাওয়ার মূল কারণ এই জিনিসটা আমার ভিতরে আছে। বৈষ্ণব দেখুন, নৈষ্ঠিক ব্রাহ্মণ, সে এসেছে গৌর সুন্দরের বাড়ি। গৌর সুন্দর কি করছে? যতবার ওই রান্না করছে, নৈষ্ঠিক ব্রাহ্মণ নারায়ণকে দিচ্ছেন, ওই নারায়ণের ওই প্রসাদ গৌর সুন্দর ওই ছোট্ট নিমাই, 5 বছরের নিমাই খেয়ে ফেলছে। গৌর সুন্দর তখন বারবার খেয়ে ফেলছে, মাকে বলছে, ও সতী দেখো না তোমার নিমাই, আমি বারবার প্রসাদ রান্না করছি আর খেয়ে যাচ্ছি। সতী মাতা ঘরে দরজা দিয়ে তাকে রাখলেন, বলছেন, এবার আপনি রান্না করে নারায়ণকে, ভগবানকে প্রসাদ নিবেদন করুন দয়া করে। নৈষ্ঠিক ব্রাহ্মণ আবার রান্না করে যেই নারায়ণের সামনে দিয়েছেন, ওই ঘরের মধ্যে ওই ছোট্ট নিমাই, ওই গৌর সুন্দর আবার এসেছে, আবার এসে প্রসাদ খেয়েছে। কি মা সতী মাতা দেখছে এখানে প্রসাদ খাচ্ছে, আর ঘরের দরজা খুলে দেখছে ঘরের মধ্যেও নিমাই আছে। একই সময়ে তিনি বহু জায়গায় অবস্থান করেন, এটা সদ্গুরুর লক্ষণ, ভগবানের লক্ষণ। গৌর সুন্দর আবার সে ঠাকুর কুলচন্দ্র, ছোট্ট বয়স যখন তার 11 মাস বয়স, উমেশ চন্দ্র লাহিড়ী হরিপুরের জমিদার ছিলেন। মাতা মনমোহিনী দেবী বিস্তুতে মাস্তুত ভাই উমেশ চন্দ্র লাহিড়ী বারবার প্রসাদ নিবেদন করছে ওই গোপালের মূর্তির সামনে। আর শ্রী ঠাকুর কুলচন্দ্র বারবার ওই আসনে বসে ওই প্রসাদ গ্রহণ করছে। দেখো না মনো, তোমার ছেলে বারবার আমার পূজায় ডিস্টার্ব করছে, দেখো না ও আসনে বসছে, দেখো না। শ্রী ঠাকুর কুলচন্দ্রকে মাতা মনমোহিনী দেবী দরজার ভিতরে রাখলেন। উমেশ চন্দ্র লাহিড়ী আবার যেই চোখ বন্ধ করে বলছে, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাবেদা। যেই বলছে সত্য যুগের এটা হরির নাম ছিল, যেই এই মন্ত্রটা বলছে, অমনি শ্রী ঠাকুর ওই 11 মাসের ছোট্ট মুকুল আবার চলে এসেছে, এসে আবার ওই সিংহাসনে বসেছে। যেই ধ্যানে বসেছে উমেশ চন্দ্র লাহিড়ী, অমনি ঠুন করে শব্দ হলো, উপলব্ধিত হলো মুক্তি। একি তুমি আবার এসেছো, তুমি কেন এসেছো? ছোট্ট মুকুল এসেছে আবার। যেই উমেশ চন্দ্র লাহিড়ী বলছে, মনো দেখ তোর অনু আবার এসেছে। মা তাকে মারতে যাবেন, আর ছোট্ট অনু ওই অনুকূল বলছে, ও মা মারে, ও আমাকে ডাকে কেন? মা ও আমাকে ডাকে কেন? উমেশ চন্দ্র লাহিড়ী বলছে, কি বললি তুই, কি বললি? আমি তোকে ডাকি কেন? তবে আমি যাকে ডাকছি তুই কি
সেই মাতা মনমোহিনী দেবী দরজা খুলে দেখছে উমেশ চন্দ্র লাহিড়ীর সামনে অনুকূল, আর গিরির মধ্যে যাকে বন্দি করে রেখেছিল সেও অনুকূল। এ কি আমি ভুল দেখছি না তো? চোখ মুদিত করছে বারবার। আজও সেই লীলা করে ঘুরে রায়। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবান না হলে তিনি ধরা দেন না, ভক্তির কাছে তিনি ধরা দেন। আমি ভক্ত হতে কি পেরেছি? কারণ আমি কি বৈষ্ণব হতে পেরেছি? বেজি গলাগলি দিচ্ছে কিন্তু তার বাকি শরীরটা সোনায় পরিণত হচ্ছে না। ওই বেজি ওই অর্ধেক স্বর্ণ শরীর নিয়ে বলছে, এই 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 যজ্ঞে কোন বৈষ্ণব আসেনি। যুধিষ্ঠিরের সামনে, পঞ্চপাণ্ডবের সামনে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে সে কি? ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে। শ্রীকৃষ্ণের মাথা ফেলিয়ে বলছে, এই যজ্ঞে বৈষ্ণব আসেনি। বৈষ্ণব কে? বলছে তুমি অর্জুন, তুমি কি হরিদাসকে নিমন্ত্রণ করোনি? অর্জুন বলছে তো বলছি। দেখুন না, ঠাকুর আমার বলছে সম্প্রদায়টা ধর্ম নারে। ঠাকুর আমার বলছে ধর্মে সবাই বাঁচে বাড়ি, সম্প্রদায়টা ধর্ম নারে। আজকে আমরা সম্প্রদায় বিভেদ করি। আজকে প্যাগোডা দেখলে আমার হিংসা হয়। কেন? ওখানে তো প্রভুর গুণগান গায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন একটা পুকুরের 4টা পাড় থেকে এক পাড়ে একজন জল খেয়ে বলছে এই জলটা কত মিষ্ট, আরেক পাড়ে খেয়ে বলছে বা ওয়াটারটা কত সুন্দর, আরেকজন আরেক পাড়ে গিয়ে বলছে বা বাড়িটা কত সুন্দর, আরেকজন আরেক পাড়ে ওই একই বস্তু খেয়ে বলছে বা পানিটা কত সুন্দর। স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বলছে রুচিনাং বৈচিত্র্যনাদ রিজ কুটিল নানা পথ জোয়ান নিরনমকমস্তমসি পয়সন্নবৈব। আমাদের রুচির বিভিন্নতা থাকতে পারে। কি কোন বিদ্যালয়ে পড়লো এটা বড় বিষয় নয়। ওই সব বিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা দান করা। আমরা কে কোন গুরুকে অনুসরণ করে এটা বড় বিষয় নয়। আমরা কে কোন সম্প্রদায়ের, কে কোন বর্ণের, কে কোন মতের, কে কোন পথের, এটা বড় বিষয় নয়। আমাদের সৃষ্টিকর্তা এক, একম বহু শ্যাম। তাই তো আল্লাহর 99টি নাম। আর আমাদের মহাভারতে বলছে ওই বিষ্ণুর 1000 নাম। যে নামেই ডাকুক না কেন ওই একজনেই সাড়া দেয়। তাই আমরা প্রার্থনার মধ্যে বলি যে একম শরণম, সেই এক এবং অদ্বিতীয় শরণ হচ্ছে। আমাদের মুসলিম ভাইরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God except Allah, Hazrat Muhammad of his latest prophet। আর আমরা বলি কি নো পশ্চিমান্নাদ ব্রহ্ম ব্রহ্ম মেঘমদ্বিতীয়ম, সেই ব্রহ্ম ভিন্ন আর কেউ উপাস্য নয়। এক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ উপাস্য নয়। তাই ওই হনুমান বুক ছেড়ে দেখাচ্ছে যে রাম ছাড়া আমার এই দেহের মধ্যে আর কেউ নয়। রাম ছাড়া শুদ্ধ স্বপনদা তার মায়ের ছবিটি যখন ঠাকুরের সামনে দেখছে ভাবছে যে ঠাকুর থাকলেই তো সব কিছুই থাকা হয়, তাই পাশে রাখছে। উনি অনেক উচ্চ স্তরের। আমরা এটা নিয়ে অনেক খারাপ হয়ে করি। আমাদের সনাতনদের ভিতরে একটা সমস্যা হচ্ছে, আমরা মনে করি যে আমার গুরুর ছবি কেন অমুক মন্দিরে নেই, অমুকখানে নেই। যে কালী ভক্ত সে ভাবে যে কৃষ্ণ মন্দিরে কেন কালীর ছবি নেই, আবার যে কৃষ্ণ ভক্ত সে ভাবে দুর্গা মন্দিরে কেন কৃষ্ণের ছবি নেই, আবার যে হরিচাঁদ ঠাকুরের ভক্ত সে ভাবে সৎসঙ্গের মন্দিরে কেন হরিচাঁদ ঠাকুরের ছবি নেই। দাদারা মায়েরা, এটাই হচ্ছে মূল সমস্যা। তিনি সবখানেই থাকেন,
বৃন্হ, ব্রহ্ম মানে বৃন্হ ধাতু থেকে আসছে। বিস্তারকারী সর্বস্থানে তিনি আছেন। ওই যে 99 নামের ভিতরে সৃষ্টিকর্তা আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম হচ্ছে তিনি সবখানে আছেন। তিনি সবচেয়ে বৃহৎ, সর্ববৃহৎ। দাদারা মায়েরা, তাই যারা বোঝে তারা কখনো কখনো এটা নিয়ে সৃষ্টি করে না। মা শিক্ষা দেয় একটা সন্তান কেমন হবে আর কেমন ভাবে মা হওয়া যায়, ভালো মা হওয়া যায়, সেটা ঠাকুর আমাদের শিখিয়েছেন নারীর নীতি গ্রন্থের মধ্যে দিয়ে। তিনি বলছেন যে তোমার স্বামীকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো না। তোমার স্বামী হচ্ছে তোমার জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে খুঁজতে গেলি, জীবননাথ যে জগন্নাথ অবহেলাই না বুঝতে পারলি। দাদারা মায়েরা, তাই যে কথা বলছিলাম শ্রী ঠাকুর চন্দ্র এ যুগে এসে ওই পূর্ব কথা নীতি আদর্শ আমাদের সামনে আনছেন। এগুলো হারিয়ে যাচ্ছিল। কি হারিয়ে যাচ্ছিল? এই যে কিভাবে ভালো সন্তান আনতে হয়। আজকে মারা কষ্ট পাচ্ছে সন্তানদের দ্বারা, আজকে বাবারা কষ্ট পাচ্ছে সন্তানদের দ্বারা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয় হাদিসে। আর আমাদের শাস্ত্রে বলছে জননী জন্মভূমি স্বর্গার বিদুষী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। তাই আসুন না আমরা ভালোবাসি সৃষ্টিকর্তাকে, আমরা ভালোবাসি ঈশ্বরকে, আমরা ভালোবাসি তাকে যিনি যুগে যুগে আসেন। আইরে জগৎবাসী আই দেখে যা, অনুকূল অবতার কলি যুগে, শান্তি নিয়ে এলো ধরার বুকে, কেমনে তামসার আধার পালায়। আয় সুখে আয় তোরা আয় দেখে যা, আয় জগৎবাসী আয় দেখে যা, অনুকূল অবতার কলি যুগে, শান্তি নিয়ে এলো ধরার বুকে, কেমনে সংসার আধার পালায়। তোরা আয় দেখে যা। তিনি যখন এসেছিলেন তখন তার শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছিল। পর্দার জেলেরা ভাবছে ঠাকুর বাড়িতে আগুন লেগেছে। কাছে এসে দেখছে একটা শিশু হাঁটছে আর তার শরীর দিয়ে জ্যোতি বেরিয়ে ওই মহাকাশে লীন হয়ে গেছে। সবাই ঘুমিয়ে আছে। দাপার যুগে ভগবান যখন এসেছিলেন তখন সবাই নিদ্রিত ছিল। এ সময়ে ঠাকুর যখন এসেছেন সবাই নিদ্রিত। আলোর জ্যোতি নিয়ে ঠাকুর এলো, প্রেমের বন্যায় ভাসিয়ে দিল। আলোর জ্যোতি নিয়ে ঠাকুর এলো, প্রেমের বন্যায় ভাসিয়ে দিল। কি অপরূপ এই কল্কি লীলায়, ধর্মের পরশ বলি তোরা আয় দেখে যা, আয় জগৎবাসী আয় দেখে যা, অনুকূল অবতার কলি যুগে, কেমনে তমসার পালায়। তিনি তিনটা মূল মন্ত্র নিয়ে আসছেন। যজন, যাজন আর ঈশ্বরীতি। যজন মানে নিজে করা, নাম ধ্যান প্রার্থনা ঈশ্বরীতি 30 দিন হলে পাঠাতে হয়।
যেদিন ইষ্টবিধি পাঠায় দুইজন গুরু ভাইকে বাড়িতে ডাকতে হয়। হ্যাঁ, যেমন একাদশী করলে পালনার সময় পারলে একজনকে বা দুজনকে খাওয়াতে হয়, তাহলে একাদশী ব্রতটা সার্থক হয়। ইষ্টবিধি একটা ব্রত, ষষ্ঠী একটা ব্রত যজ্ঞ, তাই আমি একা ভালো থাকতে পারি না। আমি একা সেবা নিলে সেটা ভক্ত সেবা হয় না। আজকে মায়ের উদ্দেশ্যে সবাই এখানে এসেছে, সেটা একা মাকে করলেই তো হয়ে যেত, সবাই না আসলে সেটা যোগ্য হয় না। তাই ইষ্টবিধি যেদিন পাঠাতে হয় দুইজন মানুষকে সেবা দিতে হয়। যেদিন পাঠাবো ঋত্বিক যার কাছ থেকে দীক্ষা নেওয়া হয় তার উদ্দেশ্যেও কিছু দিতে হয়, এটা বিধান। মূল মন্ত্র তার তিনটি নীতি, যজন যাজনার ইষ্টভৃতি। ও মূল মন্ত্র তার তিনটি নীতি, যজন যাজনার ইষ্টভৃতি। পালন করলে ভালোবাসায় ভয় ভীতি সব দূরে পালায়। তোরা আয় দেখে যা, আয় রে জগৎবাসী আয় দেখে যা, অনুকূল অবতার কলি যুগে শান্তি নিয়ে এলো ধরার বুকে। কেমনে সংসার পালায়, তিনি শান্তি নিয়ে আসছেন কিভাবে? প্রার্থনার ভিতরে আমরা কি বলছি? রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদের উপায় চৈতন্য রামকৃষ্ণ অনুকূলম শাশ্বতং বর্তমানম। আমরা বলছি, সবাইকে স্মরণ করছি, সেই বুদ্ধকে স্মরণ করছি, মোহাম্মদকে স্মরণ করছি, যিশুকে স্মরণ করছি। আমরা প্রার্থনার ভিতরে এমন কোন মহাপুরুষ নেই যে তাদের নাম আমরা স্মরণ করি না। আজকে আমারটা বড়, আমরা সবাই বলি ছিছি ডাকুন, সেটা বলছে না। তিনি বলছেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। তিনি বলছেন যে পরের ইষ্ট নিন্দা করে হলিষ্ঠ নিষ্ঠ, নিজের পা ভাঙলে নিজে বুঝলি না পাপিষ্ঠ। তিনি বলছেন সৎসঙ্গ চায় মানুষ, সে বেদনা খ্রিস্টান, সে বেদনা জৈন, সে প্রতিপক্ষকে আনত করতে চায় সেই একে। তাই আসুন আমরা এই সৎ মন্ত্র নিয়ে সেই পরমেশ্বরকে লাভ করি। দাদারা মায়েরা, তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কোন পথ নিয়ে আসেননি, নতুন কোন মত নিয়ে আসেননি। আসুন না এই বিশ্বপিতাকে আমরা গ্রহণ করি। বিশ্বপিতাকে সামনে রেখে আমরা সকলে শপথ নিলাম। বিশ্বপিতাকে সামনে রেখে আমরা সকলে শপথ নিলাম। যজন যাজনার ইষ্টভৃতি, যজন যাজনার ইষ্টভৃতি, এই মন্ত্রে মোরা দীক্ষা দিলাম। বিশ্বপিতাকে এর সৎসঙ্গীরা শুধু টাকা দেয় কেন? দাদারা মায়েরা, আমি পাশে মসজিদ আছে তো, শুনবেন তাদের কাছে যে আপনারা কি জাকাত দেন? জাকাত আয়ের একটা অংশ হ্যাঁ দিতে হয়। তাহলে কি হয়? ওই যারা পিছিয়ে পড়া মানুষ তারা আবার অভাব দারিদ্র থেকে রক্ষা পায়। এই শীতের দিনে বস্ত্র কিনতে পারছে না। আমাদের আশ্রমে আমাদের এই ইষ্টভৃতির টাকা আবার আশ্রমে চলে যায়। এবার 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে সিলেটে, ত্রাণ দেওয়া হয়। প্রত্যেকদিন মন্দিরে যারা ওই হাসপাতালে চিকিৎসা হতে আছে, সৎসঙ্গের 2টা হাসপাতাল আছে, আপনার বাড়িতে প্রত্যেকদিন বৈষ্ণব আসতে পারে না, আসেও না, কিন্তু আপনি ইষ্টভৃতি করলে প্রত্যেকদিন বৈষ্ণব সেবা দেওয়া হয়। তাই মূল মন্ত্র তার তিনটি নীতি, যজন যাজনার ইষ্টভৃতি। তাহলে মূল মন্ত্র এখানে 3টা, তাই না? তাই দাদারা মায়েরা ইষ্টভৃতি যেন ভুলে না যায়। আর যজন মানে কি? বলা, অন্যকে বলা। তা সেই
বলাটা যতটা মুখ দিয়ে হবে তার চেয়ে বলাটা হবে আচরণ দিয়ে। আমার কেউ যদি বিপদে পড়ে না ডাকতেই আমি সেখানে যাব। দোকানে যাচ্ছি প্রদীপ দা আমাদের সভাপতি, খুব ভালো লাগে আমার, এখানে যারা আছেন প্রত্যেকটা মুখেই আমার খুব আপনজন মনে হয়। ধলগ্রাম, আজকে তো দেখতেছি ধলগ্রামে সাদা গ্রাম হয়ে গেছে, মানে সবাই সাদা পোশাক পরেছে। ধলো, ধলো মানে সাদা। ঠাকুর সাদা রং, কিন্তু 7টা রং মিশ্রণ করলে সাদা রং হয়। 7টা রং মানে যার ভিতরে সব ধরনের রং আছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সব মত পথ থেকে এক করেছেন। ঈশ্বর আল্লাহ দুই কবু নাই, হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। কি বলছে? ঈশ্বর আল্লাহ দুই কবু নাই, হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। একই মায়ের মোরা সন্তান, একই মায়ের মোরা সন্তান, হিংসা দেশ মোরা ত্যাগ করিলাম। বিশ্ব পিতাকে সামনে রেখে আমরা সকলে শপথ নিলাম, আমরা সকলে দীক্ষা নিলাম। আমাদের সৎসঙ্গীরা কি করবে জানেন? আমাদের সৎসঙ্গীরা যেখানে ভেদাভেদ করবে, যেখানে একজন আরেকজনকে খাটো করবে, সৎসঙ্গীদের কাজ হচ্ছে মিলন ঘটানো, সতের সঙ্গ। সৎ মানে কি? অর্ধাতু থেকে আছে, অস্তিত্ব, ঈশ্বরের সঙ্গ করা। মানুষ আর মানুষেতে জগতে নাই, সেইখানে আমাদের বিপদ নাই। মানুষ আর মানুষেতে জগতে নাই, সেইখানে আমাদের বিপদ নাই। কি বলছে? হিংসা দেশ মোরা ত্যাগ করিলাম, বিশ্ব পিতাকে সামনে রেখে আমরা সকলে শপথ নিলাম, আমরা সকলে দীক্ষা নিলাম। কেউ যদি প্রার্থনা করে, ঠাকুর বলছে প্রার্থনার সময় আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে করতে হয়। কেউ যদি নামাজ পড়ে, ওরা বলে নামাজ, আমরা বলি প্রার্থনা। ওরা বলে নামাজ, রোজা, যাকাত, হজ আর কালেমা, 5টা নীতি। আমাদেরও 5টা নীতি। জন্ম জাত দৃষ্টিবিধি, সত্যের সততা। কি? হযরত আলী নামাজ পড়ছেন। হ্যাঁ, কেমন ভাবে নামাজ পড়ছেন? আমাদের যদি ইতিহাস পড়ি, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ হয়েছে। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছে। আমাদের ইতিহাসটা জানতে হবে। তাই এই হযরত আলী একটা যুদ্ধে এমন ভাবে তীর ঢুকেছে যে তীরটা বার করতে পারছে না। কোন সাহাবী, কোন এরা তীর বার করতে পারছে না। এত শক্তি তার। ওই যন্ত্রণা কাতরায় সবাইকে ছিটকিয়ে চলবে, হাত দিয়ে আঘাত করে চলে যায়। মহানবীর কাছে বলা হলো, মহানবী বলল ও যখন নামাজ পড়বে না তখন ওই তীরটা বার করতে হবে। কেমন নামাজ পড়তে হয়, কেমন ভাবে প্রার্থনা করতে হয়। ওই যখন নামাজ পড়ে তখন ও একাত্ম হয়ে যায়। আমরা কি কেউ হই? এজন্য প্রার্থনার সময় অনেকে মোবাইল চালায়, এটা ঠিক নয়। প্রার্থনার সময় ওই দিকে মোবাইলের দিকে লক্ষ্য থাকবে না, প্রার্থনার সময় শুধু ঠাকুরের দিকে লক্ষ্য থাকবে। প্রার্থনা প্রকৃষ্ট অর্জন করা। প্রার্থনার সময় কোনো কথা বলতে নেই, সামনে দিয়ে হাঁটতে নেই, অন্যদিকে তাকাতে নেই। যদিও আজকে এগুলো দেখা যাচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে তাকে ডাকা। হযরত আলী ডাকতেন, ওই আল্লাহকে ডাকতেন, হে সৃষ্টিকর্তা আমি তোমার কাছে সমর্পিত। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান 700 শ্লোক দিয়েছেন অর্জুনকে। বলছে অর্জুন, মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, তুমি কি গীতার আমি যে শিক্ষাটা দিয়েছি তোমার কি মনে আছে? বলছে প্রভু আমার কোন শ্লোক মনে নেই। তা বলছে তুমি একটা শ্লোক মনে রাখো। কি শ্লোক? সর্বধান মানে পরিত্যাজ্যমানে গঙ্গা শরণং ব্রজ অহং দাঙ্গ সর্বপাপেভ্যো মুক্তেস্বামী মাধুসা। শুধু একটা শ্লোক মনে রাখো, সমস্ত কিছু তুমি আমাকে সমর্পিত
আমি সংসার করব, তার সংসার, আমি ব্যবসা করব, তার ব্যবসা করব, আমার নামে ব্যবসা নয়, তার উদ্দেশ্যে ব্যবসা। ইষ্টবিধি করতে হবে। আমার ব্যবসায় কিছু লাভ না করলে আমি ইষ্টবিধি করবো কি করে? তাহলে উদ্দেশ্য কি? ভগবানকে দেওয়া। উদ্দেশ্য হচ্ছে মসজিদ তৈরি করা, উদ্দেশ্য হচ্ছে মন্দির তৈরি করা। আমি তার উদ্দেশ্য, you are for the Lord, not for others. You are for the Lord and so for others. আমি শুধু ঈশ্বরের, আর কারণে। দাদারা মায়েরা আমার সদ্য দাদা বিরাজ দাদা এখন বলছিল যে কিংসুদার বাবা অসুস্থ, সবাই প্রার্থনা জানাবেন। অনেক সময় কষ্ট লাগে যে বাবার উদ্দেশ্যে কেন আমি প্রার্থনা করব? তিনি তো আমার পিতা, আমার ভগবান, আমার গুরু, আমার পিতা। তার কাছে আমার কোনো চাওয়া নেই। প্রভু গো, ও প্রভু, আমি শুধু তোমার খুশি করব। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত মাওলানা খলিলুর রহমান বাড়ি থেকে চিঠি এসেছে। খলিলুর ভাইয়ের স্ত্রী চিঠি লিখেছে যে তোমার সন্তানকে যদি দেখতে চাও তুমি চলে আসো দ্রুত বাড়িতে। ঠাকুরের সামনে গিয়ে বললেন, কুষ্টিয়ায় আয়কর বিভাগে চাকরি করতেন মাওলানা খলিলুর রহমান। খলিলুর রহমান ঠাকুরের সামনে গিয়েছেন। ঠাকুর বলছে, খলিলুর ভাই ওই বগুড়ার দিকে চলে যান, ওই উত্তরবঙ্গের দিকে চলে যান, ওখানে যে প্রভুর কাজ করতে হবে। দাদারা মায়েরা, নদীর দুইটা কুল গড়ে না একসাথে, একটা কুল ভাঙে আরেকটা কুল গড়ে। আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন কুল করতে চান, এই কুল না ওই কুল? ওই কুলে যদি আমি তাকে দেখা পাই, তাহলে আর কোন সম্পদ, কোন মোহ, কোন অর্থ, কোন বিত্ত কিছুই চায় না। ওই কুলের দিকে তাদের লক্ষ্য থাকে, তাদের এই কুলের দিকে কোনো লক্ষ্য থাকে না। তারা চিন্তা করে আমার প্রভু কিভাবে খুশি পাবে। হযরত ওমর যিনি এই আযানের প্রচলন করেছিল সারা দুনিয়ায়, তিনি খলিফা ছিল, কিন্তু থাকতো কোথায় জানেন? থাকতো একটা খেজুরের পাতায়। আমাদের ধর্মে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী গৌরসুন্দরের ভক্ত ছিল। দিল্লির বাদশাহ উজির নবীর খাস উপাধি ছিল। তারা সচিব ছিল, থাকতো বৃন্দাবনে গাছের নিচে। আমরা কি ত্যাগ করতে পারি এমন? দাদারা ভাইরা, আসুন না আমরা একটু তার চরণে নিজেকে সমর্পিত করি।